থাকার সময় শেষ, উঠে দাঁড়াও বাংলাদেশ। থাকার সময় শেষ, উঠে দাঁড়াও বাংলাদেশ। চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। বন্ধুরা, আমার সবথেকে প্রিয় ব্যক্তিত্ব জুনায়েদ আহমেদ পলক স্যার আজকে আদালত প্রাঙ্গণে যে শব্দ চয়ন করলেন, সত্যি মনটা ভরে গেল। এবং এই যে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মসূচি এবং আমাদের সামনে 21শে ফেব্রুয়ারি চেতনার সময়, আমাদের গৌরবের মুহূর্ত, এই ফেব্রুয়ারি মাসে আমরা সত্যি একটি কথা মনের মধ্যে স্থাপন করতে হবে যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। আমি স্যালুট জানাই জুনায়েদ আহমেদ পলক স্যারকে। এই ভৈরী পরিবেশেও, এই প্রতিকূল পরিবেশেও তিনি যে প্রতিবার আদালত প্রাঙ্গণে এখন আসছেন, রিসেন্টলি আপনি যদি দেখেন প্রতিবারই আমাদেরকে উৎসাহিত করছেন, মুক্তিকামী মানুষকে উৎসাহিত করছেন। যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উৎসাহিত করেছিলেন নিজেদের স্বাধীনতা যুদ্ধের জন্য, সেরকমভাবে আমি বলবো জুনায়েদ আহমেদ পলক স্যার প্রতিবার তিনি আদালত প্রাঙ্গণে আসছেন এবং আমাদেরকে নানা শব্দচয়নে, নানা দৃষ্টিভঙ্গিতে, নানাভাবে প্রতিবাদের সুর দিচ্ছেন। তার বিভিন্ন অঙ্গভঙ্গি, তার এক্সপ্রেশন, তার এইবার তিনি আসলে যেটি বললেন, সত্যি আমার হৃদয়ে, মানে সত্যি কথা বলতে গেলে একটা যুদ্ধের যে প্রেরণা, যুদ্ধের, কিসের যুদ্ধের? রাজাকারদেরকে পরাজয়ের যে যুদ্ধের প্রেরণা, সেটা আমি পাচ্ছি। আপনারা কি পাচ্ছেন? বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে জুনায়েদ আহমেদ পলক স্যার, তার মধ্যে একটা যে এখন সাহসী একটা চেতনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুরুর দিকে আপনারা খেয়াল করে দেখবেন তার আচরণ বা তার যে এক্সপ্রেশন ছিল, মানে খুবই ভীত সন্ত্রস্ত ছিল, কিন্তু আপনি যদি এখন তাকে দেখেন, তার মধ্যে একটা শক্তিশালী একটা চেতনার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি আশা করব এই মেসেজটির মাধ্যমে আমরা বহু দূর এগিয়ে যাব। আমরা এই রাজাকার জামায়াত ইসলাম সরকারকে পতনের মাধ্যমে বাংলাদেশে আবারও মুক্তিকামী মানুষের যে চেতনা, স্বাধীনতার চেতনা, সেটাকে আবারও প্রতিষ্ঠা করব। থ্যাংক ইউ সো মাচ।